আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, জাত উন্নয়নের ব্যাপারে কিছু কথা আপনাদের সম্মুখে বলি। সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে বাছুরটা, এটা আমি এই গাই দেখতে পাচ্ছেন সামনে যে গাইটা দেশি গাই, এই গায়ে আমি এই 100% হলস্টেইন ফ্রিজিয়ানের বীজ দেওয়ার কারণে এই বাচ্চাটা হয়েছে। কি সুন্দর ফুটফুটে বাচ্চাটা দেখেন দর্শক, এই যে এই গায়ের বাচ্চা, এই বাচ্চাটা 100%। এটা যদি আপনার পর্যাপ্ত দুধ খাওয়ায় একটা মাতে পরিণত করতে পারি, তাহলে এটা কিন্তু আমার পর্যাপ্ত দুধ দেবে। এটা 100% হলস্টেইন ফ্রিজিয়ানের যদি আপনার ওই 40 লিটার দুধের একটা রেকর্ডের একটা বাচ্চা, এটার অর্ধেক যদি তার মায়ের পায় আর অর্ধেক যদি বাবার পায়, তাহলেও 18-20 লিটার দুধ দেওয়ার কথা। 18-20 লিটার না দিক, আপনি 12-13-14 লিটার দিলেই আমার এই গরুটার জন্য যথেষ্ট। কারণ এটা আমি জাত উন্নয়নের জন্য এটা কাজ করতেছি। পরবর্তীতে এই বকনা বাছুরটা যদি মা হয়, তারপরে যদি এটাকে আবার 100% দিই, এখন কিন্তু 50% হয়েছে, আবার যদি দিই তাহলে 60 বা 70 হবে। তারপরে আস্তে আস্তে এইভাবে জাত উন্নয়ন করে আমি খামারটাকে বড় করার চেষ্টা করছি। কারণ বিভিন্ন প্রতারণার হাত থেকে বাঁচতে হলে বর্তমানে জাত উন্নয়নের কোনো বিকল্প নাই। কারণ আপনি একটা গাভী কিনবেন, বা এটার মধ্যে অনেক প্রতারণা আছে। কারণ আমি নিজে গাভী কিনে প্রতারিত হয়েছি। গাভী কিনে আপনি কখনোই সফল খামারি হতে পারবেন না যদি গাভী না চেনেন। নতুন খামারি যারা, তাদেরকে জন্য বলছি। আর যারা পুরাতন খামারি, তাদের জন্য ঠিক আছে, তারা গরু ক্রয় যদি দেখে শুনে ক্রয় করতে পারে তাহলে অনেক ভালো। আর যারা নতুন খামারি, তারা জাত উন্নয়ন করে যদি কয়টা দেশি গাই কিনে, তারপরে সেই গায়ের মধ্যে যদি হলস্টেইন ফ্রিজিয়ানের 100% ইউএসএ থেকে বুল এসিআই কোম্পানি নিয়ে এসেছে বা বিভিন্ন কোম্পানি নিয়ে এসেছেন, সেগুলো বুলের সিমেন্ট দিলে সেই সিমেন্ট থেকে ভালো বাচ্চা আশা করা যায়। এবং প্রথম অবস্থায় 14-15 বা 18 লিটার দুধ দেওয়ার সক্ষমতা এগুলোর থাকে, যদি ভালো পর্যাপ্ত দুধ খাওয়ানো যায়। তো ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।